ইসরায়েল এতদিন ধরে বোম মেরে কিছু না করতে পেরে আমেরিকাকেই শেষ পর্যন্ত ডেকে আনলো। আমেরিকা ইরানের 3টা পারমাণবিক সাইটে বোম্বিং করলো, বাট এখনও পর্যন্ত কোনো রেডিয়েশনের খবর পাওয়া যায়নি। ইরান জানতো আজকের দিনটা আসবেই, তাই ওরা এদের বেশিরভাগ পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে মাটির নিচে। বলা হয় ইরানের নিচে আরেকটা ইরান আছে। কিছুক্ষণ আগে ইসরায়েলের দিকে আরও 30টা মিসাইল মেরেছে ইরান, অর্থাৎ লং টাইম যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে ইরান। পৃথিবীর প্রধান 2টা পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করে এতদিন টিকে থাকা, এটাই বা কম কিসের? কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি। পাকিস্তান না, তুরস্ক না, কেউ না। পাকিস্তানের সেনাপ্রধান তো উল্টো ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান করেছেন। ইরান এই যুদ্ধে এখন সম্পূর্ণ একা, অথচ ইসরায়েলের সাথে আমেরিকা আছে, পাশে আছে ইউরোপ। লিটারালি সারা পৃথিবীর বিরুদ্ধে ইরান এখনও পর্যন্ত টিকেই আছে। আমরা থাকবো তো? দেশ হিসাবে আমাদের কোনো মিসাইল নেই, চলনসই কোনো জেট নেই, কোনো ড্রোন নেই, পালানোর জন্য বাড়ির নিচে বাংকার পর্যন্ত নেই। আমেরিকা লাগবে না। ইন্ডিয়া যদি আমাদের এখানে 3টা ফাইটার নিয়ে আসে, তাহলেই আমরা শেষ, সম্পূর্ণ শেষ হয়ে যাব। ইরানের পাশে আজ কেউ নেই, আমাদের পাশেও একদিন কেউ থাকবে না। আজকের পর আমেরিকা কথা বলার নৈতিক অধিকার শেষ হয়ে গিয়েছে। কিছু বললেই বলা হবে রাশিয়া ইউক্রেনরে মারলো, তোমরা ইরানকে মারলে, আমরা বাংলাদেশকে মারতে পারবো না কেন? কথিত আছে শয়তানিয়াহু এই যুদ্ধ শুরু করেছিল নিজে ইলেকশন জিতার জন্য। এবার আপনার পাশের দেশের দিকে একটু তাকান্ত দেখি। যদি কখনো ওনার মনে হয় ইলেকশনে হেরে যাবেন, তাহলেই বাংলাদেশে 5টা বোম মারলে ইলেকশনে জিতে যাবেন, তাহলে বোম বাংলাদেশেও পড়বে। ইরান আজ এতদিন ধরে বোমের উপর দাঁড়িয়ে আছে, এখনও টিকে আছে। ইরানকে নিয়ে আমাদের অনেক আবেগ, সাপোর্ট সব ঠিকই আছে, বাট প্রশ্ন হলো আমরা কয়েক ঘন্টা টিকবো। ইরানকে সাবাস বলছি, ইরানের জন্য দুঃখ করছি, ইরানকে সাপোর্টও করছি, ইরানের ইমান আর সাহসের প্রশংসাও করছি। বাট ইরান যেভাবে নিজেদের প্রিপেয়ার করেছে আজকের এই দিনটার জন্য, আমাদের নিজেদের সেই প্রিপারেশন আছে তো? একটু ভেবে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।